মানুষের জীবনে প্রতিটা স্পেশাল ডেতেই মানুষ স্পেশালভাবে কাটাতে চায়, এটাই স্বাভাবিক। যদিও সেটা পরিবেশ পরিস্থিতির জন্য সব সময় সম্ভব হয় না। আমার এবারের জন্মদিনটা এত বাজেভাবে যাবে আমি কখনোই কল্পনা করিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবজিজ ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা হচ্ছে 16 তারিখ রাতের একটা ভিডিও। এই ক্লিপটা আমি এমনিতেই নিয়ে রেখেছিলাম। এটা আমার একটা মান্থলি মেডিসিন থাকে, যেটা কিনা দুধের সাথে মিশিয়ে খেতে হয়। তো আমি সেটাই হচ্ছে খাচ্ছি। তাও অলরেডি হচ্ছে প্রায় 10 দিন লেট হয়ে গেছে। এবার আমার মনে ছিল না, তো খেয়ে নিচ্ছিলাম। এটা 1 কাপ দুধের সাথে একটু কুসুম গরম দুধের সাথে মিলিয়ে খেয়ে নিয়েছি। তো এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা প্রায় 2:30টার মতো বাজে। তো আমি তাড়াতাড়ি করে গোসল করে আসলাম নামাজটা ধরার জন্য, কারণ নামাজ যে টাইম চলে যাচ্ছে। তো এসে দেখি আমার আফরা নামাজ পড়তেছে, আর এদিকে হচ্ছে জুড়ে জুড়ে সাউন্ড করে দুহা সরা এগুলো পড়ে পড়ে শোনাচ্ছে। মানে নতুন শিখলে যা হয় আর কি, নতুন বর্ণমালাগুলো সে শিখেছে, তো সে সারাদিন এগুলো পড়ে পড়ে আমাদেরকে শোনাতে চায়। তো আমি এখন হচ্ছে নামাজে দাঁড়াবো না, আফরার নামাজ শেষ হলে তারপর নামাজে দাঁড়াবো। না হলে ওনাকে একা রেখে গেলে উনি কিছু না কিছু একটা আকাজ করে ফেলবে, করে কিছু জিনিস নষ্ট করে ফেলবে। সেই জন্য ওনাকে আর একা রাখবো না। আফরার নামাজ শেষ হলে তারপরে হচ্ছে আমি নামাজ পড়বো। গত রাতে যে মেডিসিনটা খেয়েছিলাম সেটার জন্য সকালবেলা আমার শরীরটা অনেক খারাপ ছিল। যেহেতু আজকে আমার জন্মদিন ছিল, আমার দিনটা অন্যরকমভাবে কাটানোর পর ইচ্ছা ছিল, বাট সকালবেলা হচ্ছে শরীর অসুস্থ হয়। আমি সারাদিন বিছানায় একদম 2টা পর্যন্ত বিছানায় শোয়া ছিলাম। তো যে কারণে আফরা টুকটাক আমাকে হেল্প করে দিচ্ছে, খাবার দিচ্ছে, সব কিছু আফরাই করেছে। তো এখন হচ্ছে আমি নামাজ পড়ে এসে দেখি আমার আফরা বাসার ভিতরে এত ভয় পায়। এই গরমের মধ্যে দেখুন সবগুলো জানালা সে অফ করে দিয়েছে। আমি একদম পর্দা খোলা করে জানালাগুলো খোলা করে রাখি যেন বাতাস ঢুকতে পারে ঘরের ভিতরে। কিন্তু আমি নামাজে দাঁড়ানোর ফাঁকে আমার মেয়ে এরকম কাজটা করে, সে সব দরজা জানালা বন্ধ করে রাখতে পছন্দ করে, তার নাকি ভয় লাগে। আজকের একটা দিন শুধু সকাল থেকে একটু অসুস্থ ছিলাম, শুয়েছিলাম, সেই জিনিসটা আমার দোহার কাছে একদমই ভালো লাগেনি। সে কান্না করতেছে আর বলতেছে আজকে সারাদিন আমি ঠাস ঠাস করে ঘুমিয়ে যাচ্ছি। তো আমি এটা হেসে হেসে জিজ্ঞেস করলাম যে এটা আবার কি কথা। তো সেই জন্য খুব লজ্জা পেয়েছে, সে খুব আনইজি ফিল করতেছে। তো এই আর কি, যেহেতু সারাদিন একটু পর পর শুয়ে থাকি, একটু চোখটা বন্ধ করে রাখি, তার কাছে ভালো লাগে না। তো যাই হোক, বাচ্চারা সম্ভবত এরকমই, মাকে অ্যাক্টিভ দেখতেই বেশি পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে। আর এদিকে এই যে একটা ফ্যান নিয়ে 2 ভাই বোনে মারামারি লেগে গেছে। এই ফ্যানটা আফরার। তো আফরা যেহেতু অনেক যত্নশীল প্রতিটা জিনিসের প্রতি, তো আফরা সেক্ষেত্রে দুহাকে এটা দিতে চায় না। আর দুহা সম্পূর্ণ আফরার অপোজিটে, একদম জিনিস অনেক নষ্ট করে। তো যাই হোক, শেষে আমি আফরা থেকে নিয়ে দিলাম, তাকে ঠান্ডা করলাম। আর মাগরিবের নামাজের আগে আমার শ্বশুর বাসায় এসে বলল যে আজকে বাসায় ইফতারি করবে। তো আমার হাতের কাছে যা ছিল সেটাই ইফতারির জন্য রেডি করে দিলাম। ব্রেড ভেজে দিয়েছি, মিষ্টি আর হচ্ছে খেজুর তরমুজের জুস করে দিয়েছিলাম। আর এটা হচ্ছে এশার নামাজের পর আমরা কিন্তু অলরেডি হচ্ছে রেডি হয়ে আছি, আজকে ডিনার করতে বাহিরে যাব। যেহেতু বাসায় তেমন একটা রান্নাবান্না করতে পারিনি, আর আজকে আমার বার্থডে, তো আব্বু বললো যে বাহিরে নিয়ে যাবে খাওয়া দাওয়া করাতে। তো মোটামুটি বাহিরে অনেক জোরো হওয়া ছিল। তো জোরো হওয়া থামার পর আমরা চলে আসছি রেস্টুরেন্টে। আর এই যে আসার পর রিক্সার মধ্যে উঠে বলছিল তার ক্ষুধা নেই, কিছু খাবে না। আর রেস্টুরেন্টে আসার পর অস্থির হয়ে গেছে যে এখনও দিচ্ছে না কেন খাবার, সেই জন্য আর কি। তো আমরা বেশি একটা দূরে যাইনি, যেহেতু আমার শরীর তেমন একটা ভালো ছিল না। আমরা বাড়ির পাশে কাওলাতেই ছিলাম, কাওলাতে একটা রেস্টুরেন্টে আসছি। তো এখানেই খাবো। আমরা এখানে আগে আর কখনো আসিনি। সচরাচর আমরা রেস্টুরেন্টের খাবারটা একটু কমই খাই, কারণ আমরা ঘরোয়া খাবারে আমি এবং আমার হাজব্যান্ড দুজনই স্বাচ্ছন্দ্য বোধ করি বেশি। তো
তো এই তো আমরা নিয়েছিলাম চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস আর ভেজিটেবল, চিকেন ভেজিটেবল যেটা। তো যে খাবারটা নিয়েছিলাম সেটা আমি আর দুহা শেষ করতে পারিনি। তো তারপরও যাই হোক খাওয়া দাওয়া করে আর তারপর মেডিসিন নেওয়া ছিল সেগুলো নিয়ে বাসায় চলে আসলাম। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।